২০০৪ সাল থেকে ঢাকার বৃত্তাকার নৌপথ প্রকল্পে খরচ হয়েছে শত কোটি টাকারও বেশি। ২০১০ সালের পর যানজট এড়িয়ে বৃত্তাকার নৌপথে চলাচলের জন্য ৯,৬৯ লাখ টাকা খরচ করে নামানো হয়েছিল ১২টি ওয়াটার বাস। কোথায় আছে যাত্রীবাহী সেই জলযানগুলো? সকাল থেকে তাই খুঁজে ফিরছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, এত কোটি টাকা খরচ করে যে জলযানগুলো নামানো হয়েছিল, কেন সেগুলো এখন নেই? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? গাবতলী থেকে আমরা শুরু করে একেবারে তুরাগ থেকে বুড়িগঙ্গার এসেছি এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি বিআইডব্লিউটি এর ওয়াটার বাস সার্ভিসের একটা স্টপেজ। কিন্তু এখানে যে ঘাট, সেই ঘাটে কয়েক বছর ধরেই কোনো ওয়াটার বাস সার্ভিস চলছে না। ঘাট রয়েছে এবং সেটি গাবতলীতেও আমরা লক্ষ্য করেছি এবং এরপরে আরও কয়েকটি জায়গায় এই ঘাটগুলো রয়েছে কিন্তু বাস চলছে না। এর কারণ হিসেবে ৩ দফা ২০০৪ থেকে শুরু করে ৩ দফায় এই ওয়াটার বাস সার্ভিস বা এই নৌযানগুলোকে চলাচলের যে চেষ্টা করা হয়েছে, কিন্তু সঠিক পরিকল্পনা না থাকা এবং নৌযান কেন্দ্রিক বা নৌ চলাচল কেন্দ্রিক যে ধরনের ব্যবস্থাপনা থাকা দরকার সেই ধরনের ব্যবস্থাপনা না থাকার ফলে বারবারই কিন্তু মুখ থুবড়ে পড়েছে। কিন্তু ইতিমধ্যেই যেটি হওয়ার শত কোটি টাকা সেটি চলে গেছে এবং ঢাকাকে বলা হতো প্রাচ্যের ভেনিস। এর কারণ ঢাকার চারপাশে 5টি নদী এবং ঢাকা শহরের মধ্যে অনেকগুলো খাল। এই নদীর সাথে খালে সংযোগ করে যে নৌ চলাচলের যে ব্যবস্থা থাকলে তাহলে কিন্তু ঢাকা শহরে যে যানজট সেটি অনেকটা নিয়ন্ত্রণ করা বা লাঘব করা যেত। সেটি কিন্তু বিশেষজ্ঞ বলেন বা যারা গবেষক তারা কিন্তু অনেক আগে থেকে বলে এসেছে। কিন্তু যেটি হচ্ছে দিনে দিনে আরো এই নৌ চলাচলের ক্ষেত্রে যে ব্যবস্থাপনার সেটি সঠিক না হওয়ার কারণে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা যেটি জেনেছি যে 2টি ওয়াটার বাস সেটি সদরঘাটের পাশে অনেকটা নষ্ট অবস্থায় রয়েছে, কিন্তু তো সব জায়গাতেই সেই ঘাটগুলো রয়েছে, কিন্তু ঘাটে কোনো ওয়াটার বাস সেটি যাত্রী আনা নেওয়া সেটি একেবারেই গত কয়েক বছর ধরে বন্ধ। এবং যাত্রীদের যে চাহিদা বা দাবি সেটি রয়েছে, কিন্তু কার্যকর অর্থে সেটি কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেই।